প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের 2026 সালের প্রথমার্ধে ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। এই তারিখকে কেন্দ্র করে এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় মনোনয়নের প্রতিযোগিতায় দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ, কোথাও হতাশা, কোথাও খুব দুঃখ নিয়ে আমরা একটা ক্রান্তিকাল সময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এরই প্রেক্ষিতে আমাদের কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ আসন যে আসনটি, সেই আসনটিকে কেন্দ্র করে আমার কিছু বক্তব্য আপনারা যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত হয়ে আমাদের সংবাদকে ধারণ করার জন্য এসেছেন, আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার রাজনৈতিক সহযোগিতা যারা এখানে আছেন, আমার দলের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের অনুমতি ক্রমে আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক সম্মেলন, তারিখ 12 ডিসেম্বর 2025 শুক্রবার, সময় 10:30 ঘটিকা, স্থান হোটেল শেরাটন, স্টেশন রোড, কিশোরগঞ্জ। বিষয় কিশোরগঞ্জ 3 তারাই করিমগঞ্জ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তন প্রসঙ্গে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সহযোদ্ধা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় তারাই করিমগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের শরণাপন্ন হয়েছে। যে সময় আমাদের প্রিয় দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশের সার্বজনীন অভিভাবক আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রাজধানীস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। যার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশব্যাপী দলমত নির্বিশেষে আয়োজিত দোয়া মাহফিলের মতো আমি নিজেও আমার নির্বাচনী এলাকা তারাইল করিমগঞ্জের মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল করে যাচ্ছে। পরম করুণাময় মহান আল্লাহ পাক যেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জাতির এক ক্রান্তিকাল পেরিয়ে গণতান্ত্রিক পুনরভিযাত্রায় ফেব্রুয়ারি 2026 সালে জাতির বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 2 দফায় 273টি আসনের প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বিগত 3রা নভেম্বর 2025 তারিখে দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ 3 তারাইল করিমগঞ্জ আসনের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হয়। 6 নভেম্বর 2025 যুক্তরাষ্ট্র থেকে তিনি ঢাকায় আসেন। 6 দিন বিশ্রামের পর 12 নভেম্বর 2025 করিমগঞ্জের নিজ বাড়িতে আগমন করেন। 3 দিন রাত্রি যাপন করে আবার ঢাকায় চলে যান। বাড়িতে বসে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ প্রদানকালে ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা ওনার শারীরিক অবস্থা, মানসিক ও স্মৃতিশক্তি জনিত সমস্যা দেখা দেয় দারুণভাবে। সমস্যা দেখে দারুণভাবে হতাশ হয়। সাক্ষাৎপ্রাপ্ত নেতা কর্মীদের ধারণা তিনি চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ বা গণসংযোগকালে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক ত্রুটি বিচ্যুতি জনসম্মুখে উন্মোচিত হলে জনগণের নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীদের প্রচারণার কারণে বিএনপির প্রার্থীর ভোট দিন ব্যাপক হারে কমে যাবে।
পরিণতিতে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরাজয় অবধারিত হবে। প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিগণ কোথাও বা মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ ও দেশনেত্রীর জন্য দোয়া মাহফিলের আয়োজনে সারা দেশের প্রায় সকল আসনেই নেতাকর্মী সমর্থকদের উজ্জীবিত থাকলেও কিশোরগঞ্জ ৩ তারাইল করিমগঞ্জ আসনের প্রার্থীর কোন ধরনের দোয়া মাহফিল ও রাজনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ১/১১ কালো অধ্যায়ের সময় ডক্টর এম ওসমান ফারুক সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে দলের কোন স্থানীয় বা জাতীয়ভাবে বিএনপির সাথে কোন সম্পর্ক রাখেননি, যার কারণে দলের দুর্দিনে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি। ডক্টর এম ওসমান ফারুক বর্তমানে ৮৭ বছর বয়সের একজন বয়োবৃদ্ধ এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি। বয়সের ভারে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে বর্তমান নিজে একাকী চলাফেরা করতে পারেন না। বিগত ৫ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে বাড়িতে এসে নিজের শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে অন্যদেরকে নির্বাচন করার জন্য উৎসাহিত করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। উক্ত সময়ে কিছুদিন দেশে থাকলেও বিএনপির জাতীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং উপজেলা নেতৃত্ব কারোর সঙ্গে কোন যোগাযোগ রক্ষা করেনি। দীর্ঘ প্রবাস জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কোন কর্মকাণ্ডে তার কোনো অংশগ্রহণ পরিলক্ষিত হয়নি। বরং কথিত আছে যে উৎসাহী নেতা কর্মীদের সাথে এনসিপির পক্ষে কথা বলেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ ১ মাস ১০ দিন হলো প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে, অথচ ডক্টর এম ওসমান ফারুক সাহেব মাত্র ৬ দিন অবস্থান করে সেই যে এলাকা ছেড়ে গেলেন, অন্তত ওনার কোন রাজনৈতিক তৎপরতার জনসম্মুখে পরিলক্ষিত হচ্ছে না। এতে করে নেতা কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ, হতাশা বিরাজ করছে, যার ফলে সর্বত্রই দাবি উঠেছে প্রার্থী পরিবর্তনের। এমত অবস্থায় দলের এই ক্রান্তিকালীন সময়ে একজন বিবেকবান দেশ ও দল প্রেমিক নেতা হিসাবে মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের সার্বিক অবস্থা জনসমক্ষে উপস্থাপন করা ও কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ভাই বোনেরা, তারাইল করিমগঞ্জ সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতা কর্মীদের সুদীর্ঘ দিনের ঐকান্তিক প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩ তারাইল করিমগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির শুরু থেকে ছাত্রদল, যুবদল এবং বিএনপির পরিষ্কৃত নেতা, দলের দুর্দিনে কাণ্ডারত নির্বাচনী এলাকার গণমানুষের নেতা এবং একজন ৩ ইমেজ সম্পূর্ণ পরিশীলিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাবো বলে জনগণ ব্যাপকভাবে আলোচনায় ছিল। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে কিশোরগঞ্জ শহরে তরুণদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে শুরু করে জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ১৯৮১-৮২, পরবর্তীতে ১৯৮৫ সালে আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি ১৯৯২, আহ্বায়ক ১৯৯৭ ও পরবর্তীতে ১৯৯৯ করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, আহ্বায়ক ১৯৯৮ কিশোরগঞ্জ জেলা যুবদল, সহ সাহিত্য প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় যুবদল ২০০৪, সদ্য সাবেক সহসভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং ২০০৮ সনে নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩ তারাইল করিমগঞ্জ আসনে ৪ দলীয় জোটের ঐক্য জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ১৯৭৯ ইংরেজি থেকে আজ পর্যন্ত নিরলস ও নিঃস্বার্থ একজন নিবেদিত রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। একজন ত্যাগী ও পরিপক্ক নেতৃত্বের অধিকারী হিসাবে আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা দীর্ঘদিন রাজনৈতিক জীবনে কখনো দলের রাজনীতি থেকে একদিনের জন্য বিচ্যুত হয়নি। উক্ত সুদীর্ঘ সময় দলের বিভিন্ন দুঃসময়ে সকল লোভ লালসা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সুদৃঢ়ভাবে
দলের আদর্শ ঐক্য ধরে রাখার চেষ্টা করেছি এবং 1990 সনে স্বৈরাচার একসাথ বিরোধী আন্দোলন, বিগত 15.5 বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলন, কিশোরগঞ্জ জেলা ও তারাই করিমগঞ্জে সক্রিয় ভূমিকা রাখার কারণে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছে। অসংখ্য মামলা হামলার শিকার হয়েছি। 11 পর পরিবর্তনের পর প্রভাবশালী ষড়যন্ত্রকারী সংস্কারবাদীদের প্রতিরোধ করেছি। ওই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টেলিফোনের নির্দেশাবলী অক্ষর অক্ষরে আমি পালন করেছি। 2008 সালে যখন ডক্টর এম ওসমান ফারুক সাহেব অন্যরা নির্বাচন থেকে বিরত থেকেছেন, তখন আমি সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তৃণমূলে বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দলের অস্তিত্বকে টিকিয়ে রেখেছি। অত্র এলাকার দীর্ঘ পরিচিত ও পরিণত রাজনৈতিক নেতাকে মনোনয়ন দিয়ে দলের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তীব্র আকাঙ্ক্ষা ছিল সকলে, কিন্তু দলের প্রাথমিক মনোনয়নের তালিকায় দল বিচ্ছিন্ন, শারীরিক ও মানসিক ভাবে অক্ষম ডক্টর ওসমান ফারুকের মনোনয়নের সকল জাতীয়তাবাদী কর্মী সমর্থকরা ভীষণভাবে মর্মাহত, আশাহত। দুঃখজনক ও অপ্রিয় হলেও সত্য, বর্তমানে কিশোরগঞ্জ 3 তারাই করিমগঞ্জ নির্বাচনী এলাকার সম্ভাব্য পরাজয়ের মুখোমুখি প্রিয় দল বিএনপি ও প্রিয় মার্কা ধানের শীষ। এত কিশোরগঞ্জ 3 তারাই করিমগঞ্জ নির্বাচনী এলাকার প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত 87 বছর বয়সের একজন বয়োবৃদ্ধ ভোট যুদ্ধের জন্য শারীরিকভাবে ও মানসিকভাবে অক্ষম ডক্টর এম ওসমান ফারুকের নাম প্রত্যাহার করে নতুন প্রজন্মের আস্থার প্রতীক সুদীর্ঘ 47 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাবাহী পরিপক্ক নিবেদিত রাজনীতিবিদ অত্র এলাকার গণমানুষের ভালোবাসার প্রতীক হিসাবে আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণার জোর দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।